আলাইকুম। আজকে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন কামরুল ইসলাম জাহাঙ্গীর। উনি জাতীয় সংস্কার পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের মহাসচিব। কেমন আছেন আপনি? মানে যে বিষয়ে খুব ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, মানে বলা হচ্ছে যে কথা বলেনি কেউ। বাজেট অধিবেশন ডিসেম্বর আর জানুয়ারির অর্থবছর নির্ধারণ প্রসঙ্গে আপনি একটি নিবন্ধ, একটি লেখা প্রস্তাব জমা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং সেই সাথে এলজিআরডি, সড়ক পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি এবং মাননীয় ডাক যোগাযোগ মন্ত্রী, জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ, সবাইকে আপনি অনুলিপি দিয়েছেন। জি, বিষয়টা এমন যে আপনি লক্ষ্য করেছেন যে এই যে ফিসক্যাল ইয়ার, মানে অর্থ বছরটা যেভাবে আমাদের প্রচলিত হয়ে আসছে জুন মাস, তাই না? এখানে এই অর্থ বছরে বরাদ্দ হতে হতে মাঠে নামতে তখন বৃষ্টি, এবং এই বৃষ্টি বাদলের মধ্যে কোনো কাজই ঠিকঠাক মতো করা সম্ভব হয় না, তাই না? নাকি আপনি বলেছেন যে এই অর্থ বছরটা জানুয়ারি মাসে, তার মানে এই অর্থ বছরের অর্থ বরাদ্দের পরে যে কাজে নামার সময়টা নিশ্চয়ই যেন ড্রাই সিজন থাকে, নাকি? তো এই ব্যাপারে আপনি একটু মানে আমাদেরকে শেয়ার করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি আমি উপলব্ধি করেছি যে আমাদের যে পরাজিত শক্তি পাকিস্তানের দোসর আমেরিকা আমাদের এই বাংলাদেশকে বলেছিল যে তলাবিহীন ঝুড়ি, ঠিক এই তলাবিহীন ঝুড়ির তকমাটা সরকারই আমাদের জাতির কাঁধে চাপিয়ে দিয়েছে। কারণ এই আমাদের যে বাজেট, আমাদের যে বাজেট অধিবেশন শুরু হয় আপনার জুনে এবং আমাদের অর্থ বছর শুরু হয় 1 জুলাই। এই জুলাই টু জুন এই অর্থ বছরে আমাদের দেশের প্রায় 1 লক্ষ কোটি টাকা আমাদের অপচয় হয়। এর মূল কারণ আমাদের এই বাজেট এই জুনে বাজেট হওয়াতে এই বাজেটের যে অর্থ ছাড় করতে কন্ট্রাক্টররা, ঠিকাদাররা এবং অন্যান্য যে সরকারি দপ্তরের কর্মকর্তা যারা আছে, এই অর্থ ছাড় করতে আপনার এপ্রিল থেকে কাজ পুরোদমে শুরু করে। ওই এপ্রিল থেকে যখন কাজ শুরু করে তখন বর্ষা মৌসুম এসে পড়ে। ওই বর্ষা মৌসুমে আমাদের বিদ্যুৎ, গ্যাস, সুয়ারেজ লাইন, টেলিফোনের লাইন, এই সমস্ত লাইন রাস্তায় বসানোর জন্য ভালো রাস্তাগুলি খুঁড়ে গর্ত করে জনদুর্ভোগ চরমে পৌঁছে দেয়। এই জনদুর্ভোগের কারণে মানুষ অনেক ভোগান্তিতে থাকে, আপনারা জানেন। এবং আপনারা জানেন যে পিচ ঢালাইয়ের যে রাস্তা পিচ করা হয়, ওই পিচ ঢালাই যখন দেয় এই বর্ষার সময় ভিজা রাস্তার মধ্যে, তখন পিচটা দেওয়ার পরে যখন আবার সূর্যের তাপ পড়ে ওই রাস্তায়, সূর্যের তাপে নিচের যে জলীয় বাষ্প, ওই জলীয় বাষ্প উপরে উঠে আসতে চায়, তখন পিচটা রাস্তা থেকে আলগা হয়ে যায়, বিটুমিন পিচটা আলগা হয়ে যায়। তখন ওই রাস্তা সামান্য বৃষ্টিতে খনাখন্দে গর্ত হয়ে নষ্ট হয়ে যায় এবং ঠিকাদারদের মানুষ গালাগালি করে। মাত্র 2 মাস না যেতে 3 মাস না যেতে রাস্তা ভেঙে চুরমার হয়ে যায়। এবং গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক রাজু আহমদ খানের সাথে সাক্ষাৎকার অনুষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যুৎ বিভ্রাট হয়। তাই প্রতিবেদনটির মূল বিষয়বস্তু তুলে ধরছি। জাতীয় সংস্কার পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম জাহাঙ্গীর সরকারের কাছে প্রস্তাব করেছেন যে জাতীয় বাজেট অধিবেশন ডিসেম্বর মাসে সম্পন্ন করে নতুন অর্থবছর 1 জানুয়ারি থেকে শুরু করা উচিত। তিনি বলেন,
বর্তমানে জুলাই-জুন ভিত্তিক অর্থবছরের কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষাকালের রাস্তা, পুকুর ও খাল খনন সহ বিভিন্ন অবকাঠামোগত কাজ পরিচালনা করতে গিয়ে সরকারি অর্থের অপচয় ঘটে। খননকৃত মাটি বৃষ্টিতে ধুয়ে যায়, রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এবং পুনরায় সংস্কারের প্রয়োজন দেখা দেয়। তার মতে, জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালু করা হলে উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে, সরকারি অর্থের সাশ্রয় হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। এতে প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকার অপচয় রোধ করা যেতে পারে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে স্মারকলিপি প্রদান করেছেন।